এসছেন না? আমি দেখছি ওখান থেকে ঘোরাঘুরি করছি। বেল দেওয়ার পরে কালার জুতো করে আসতে পারে। হিমোগ্লোবিন কম আছে, রক্তে হিমোগ্লোবিন কম। আর বিস্কুট ঠিক আছে। আগে প্রচুর কোলেস্টেরল না, রিক্স আছে। কাঁচা লবণ খান, আজ একটু টোটালি বন্ধ করে দেন, খেতেই পারবে না। রিক্স বেশি আছে আপনার হার্টে। এই হচ্ছে কারণ, যে টেস্টটা করেছেন না ওখানে লোকাল টেস্ট করেছেন, ভালো জায়গাতে টেস্ট না করলে রিপোর্ট সঠিক হয় না। আর যে কোনো জায়গায় রিপোর্ট ওই জন্যই গ্র্যান্ড করে নেন। রিপোর্টের উপর ডিপেন্ড করে তো মেডিসিন দিতে হয় আমাদের, না? রিপোর্টটা সঠিক জায়গাতে করতে হয়। আচ্ছা, আপনার থাইরয়েড নেই? থাইরয়েড খাচ্ছেন? খাচ্ছেন না, পাওয়ারটা কমাতে হবে একটু। পাওয়ারটা আপনার অনেকটাই মাইনাস হচ্ছে। 100 পাওয়ার খাচ্ছেন না? ঠিক আছে, থাইরয়েড না থাইরক্সিন? থাইরক্সিন 100 খাচ্ছেন না? এটাকে 75 করতে হবে। লিভার ঠিক আছে, কিন্তু হার্টটা খুব খারাপ আছে। এত ভাবে কোলেস্ট্রল, অথচ আপনার প্রেশার নর্মাল আছে। ডিজিটাল মেশিনের কোনো ভ্যালু হবে না, ডিজিটাল মেশিন ভুল দেয় সবসময়। ম্যাপে কি পেয়েছে? একদিন দেখলাম হাই, তারপর থেকে লো, একদম লো, নিচে পুরো সাঁতার। ওই মেশিনের উপরে ভরসা করবেন না। অত যদি সহজ হতো সব কিছু, তাহলে ওই ডিজিটাল মেশিন দিয়ে অনেক কিছু তৈরি হয়ে যেত। বড় জায়গায় গেলে কিন্তু সবই ডিজিটাল মেশিন চলছে ম্যাক্সিমামটা। এখন কোয়ালিটির উপরে হয়তো ডিপেন্ড করতে পারে, হতে পারে। এটা হচ্ছে বেটার। হ্যাঁ,
কার্ডিওলজি ডাক্তার ডিজিটাল মেশিনে চেক করছে, দেখছেন? দেখেছেন? কার্ডিওলজি করবে না, এমনি অন্য হাড়ের ডাক্তার বহুদূরে না ডিজিটাল মেশিন বলি। আবার ডিজিটাল করার পরে আবার ম্যানুয়ালি করি। যদি কনফিউজ হয় তখন আবার ম্যানুয়ালি করছে, কিন্তু ওটা ইজি, সহজে পেশেন্ট ছাড়ার জন্য ইজি করতে পারে, হয়তো পেশেন্টের চাপ থাকতে পারে। মাথা ঘুরে আপনার? চোখ খুলে রাখতে পারছি না। কালকের থেকে আর করবে না। কাল পর্যন্ত আমাকে টাইম দিতে হবে। আচ্ছা বলুন, ব্যথা কেমন আছে? ব্যথা একটু কম আছে, কিন্তু এখন আছে একটু কম। কতটা কম আছে? যেটা ওই অতিরিক্ত যন্ত্রণা করছিল সেটা 4 ভাগের কতটা কম বলছেন? 3 ভাগ কম আছে। 4 ভাগের 3 ভাগ কম আছে। বেশি করে একখানা বসে থাকলে না, হয়তো কখনো গাড়িতে বসে রয়েছে, যে এখানেও বসেছিলাম একখানা, তখন দেখছি ব্যথাটা হচ্ছে। বাড়ি কাজকর্ম করছি কিন্তু ব্যথা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, সারাদিন দৌড়াচ্ছি, ব্যথা বুঝতে পারছি। যখন এই টানা চুপচাপ বসে থাকছি, হাতটা খুঁজতে হয়ে গেছে, তখনই এই ব্যথাটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে, স্পন্ডিলাইটিস হয়েছে। তো এর জন্য ব্যথাটা পাচ্ছেন। 1টা মাস পারলে একটু নেক বেল্ট ব্যবহার করুন। গলার যে বেল্ট আছে না, ওই বেল্ট 1টা মাস, অ্যাপ্রক্স 1টা মাস ব্যবহার করুন, তারপরে ঠিক হয়ে যাবে। এটা বেল্ট না দিলে না ঠিক আপনাকে নেকটা ঠিক সাপোর্ট পাচ্ছে না। আপনি আপনার মতো তো মুভমেন্ট করছেন ঘাটটাকে, তো ওটা প্রবলেম হচ্ছে। আর এনার্জি কম আছে প্রচুর এনার্জি। হ্যাঁ, এনার্জি কম থাকবে তো, এখানে তো ওনার হিমোগ্লোবিন কম আছে। আর হাড়ের সমস্যা রক্ত শূন্যতা যেটা ছিল তোমার, এদিকে কিছু দেখাচ্ছিল তো? হ্যাঁ, হিমোগ্লোবিনটাই হিমোগ্লোবিনটা কম দেখাচ্ছে। আরবিসি আবার ঠিক আছে, মানে রক্তের যে লাল কালারটা ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিনটা কম আছে। হিমোগ্লোবিন উঠে যাবে, অসুবিধা নেই। মানে এনার্জিটা পাচ্ছেন না, তাই তো? আসে হ্যাঁ, কি খাচ্ছেন? থাইরোনাম না থাইরক্সিন? থাইরোনাম, থাইরক্সিন। থাইরক্সিনটা না অনেকটা, থাইরোনামটা মানে নিউ আছে অনেক, মানে নিউ আপডেট। থাইরোনামটা হচ্ছে আপডেট, এই ওষুধটাই খায়। থাইরক্সিনটা পুরোনো, মানে 100 পাওয়ার খাচ্ছেন না? একশোটা বন্ধ, আজকে থেকে 75টা ব্যবহার করুন। হাড়ের জন্য তাহলে কি? আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ দিচ্ছি। প্রেশারটা দেখবো তো। মাথা ঘুরছে এখন? উঠে দাঁড়ালে দেখা যাচ্ছে মাথা ঘুরছে, বা কাজ করছি সারাদিন, সকালবেলার দিকটা বেশি করে মাথা। মাথা সকালে করে না, ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার পর এটা একটু, বা রান্না করে কাজ করছি তখন। হ্যাঁ,
আর ঘুরবে না, একটা দিন আমাকে টাইম দেন, একদিন পরের থেকে আর ঘুরবে না। Under 10/80. Under 10/80. এছাড়া সমস্যা নেই, কিন্তু ভেতরে কোলেস্ট্রল খাওয়া কি নিষেধ আছে? অনেক কিছু খাবেন না, ফ্যাট বা ফ্যাট টাইপ খাবার খাবেন না। ডিমের কুসুমটা অ্যাভয়েড করবেন, খাসির মাংস, সর্ষের তেল, ঘি, বাটার পনির এইসবগুলো খাবেন না। জ্যাম খাওয়া যেতে পারে? জ্যাম জ্যাম খেতে পারেন, বাটারটা খাবেন না। ফাস্টফুডটা অ্যাভয়েড করবেন, ফাস্টফুড চিপস বা কোল্ড ড্রিঙ্কস এরকম টাইপ কিছু, বা আপনার আছে না বার্গার, তারপর ওগুলো এমনি খাওয়া হয় না, বাড়ি খুব কমই আছে ওগুলো। ঘাড়ে বেল্ট ব্যবহার করবেন, হ্যাঁ নেক বেল্ট কিনে নেবেন আপনি, এদের কাছে আছে কি? ঠিক আছে।